আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যাচ্ছি একটি সুন্দর জায়গায়, সাথে আছে পুরো পরিবার। আমার ছোট ছেলে শ্রেষ্ঠ, বড় ছেলে সিক্ত, রয়েছে আমার আব্বু আম্মু। ওই যে তারা কুটুর কুটুর করে গল্প করছে এবং বাইরের মনোরম দৃশ্য দেখছে। আছে ভাইয়ের মেয়ে হিমা আর আমাদের স্পৃহা। লন্ডন থেকে ট্রেনে ঘন্টাখানেক সময়ের দূরত্বে যাচ্ছি আটলান্টিক মহাসমুদ্রের পাড়ে ব্রাইটন বিচে। শেষ পর্যন্ত সাথে থাকার আমন্ত্রণ রইল। দেখতে দেখতে ঘন্টা খানেকের মধ্যে পৌঁছে গেলাম ব্রাইটন। এবার ট্রেন থেকে নামার পালা। নেমেই সবাই একসাথে হলাম, পরিবারের যারা ছড়িয়ে ছিটে বসেছিল ট্রেনে। আমরা তো খুবই এক্সাইটেড। আটলান্টিক সাগরের নাম এতদিন শুধু শুনেই এসেছিলাম, আজ দেখব। কিছুক্ষণ হাঁটার পরে চলে এলাম গন্তব্যস্থলে। খুবই পরিচ্ছন্ন পরিবেশ, তার উপরে আজকের ওয়েদার খুবই ভালো। মানে সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ এখানে আজকে বিরাজ করছে। বাইরে বেশ কিছু খোলা স্টল রয়েছে পর্যটকদের জন্য। এখানে যার যেটা খুশি ইচ্ছা করলে কিনতে পারে। দেখতেই পাচ্ছেন অনেক কিছু রয়েছে এখানে। এটি একটি পাথুরে বীচ। আমাদের বাংলাদেশে যেমন বালির বীচ রয়েছে, এখানে তার উল্টো, পাথরের বীচ। বীচটা যথেষ্ট বড় এবং ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রঙের সমাহার নিয়ে সাজানো। আমি ভাবছি এটা বাংলাদেশ হলে এই পাথরগুলি এতদিনে উধাও হয়ে যেত। যাই হোক, স্বচ্ছ নীল পানি আর নীল আকাশ যেন মিলে মিশে একাকার। অনেকেই এসেছে বিচে সূর্য স্নান করে দেহে ভিটামিন ডি এর চাহিদা পূরণ করতে, সেই সাথে সাগরের নোনা পানিতে শীতল হতে। বিচ থেকে উঠে এখন আমরা চলে এসেছি বিচের উপরের অংশে। এখান থেকে সাগরের দৃশ্য দেখতে এত সুন্দর লাগে, কি আর বলবো। যতটা না বিচে দাঁড়িয়ে দেখতে ভালো লেগেছে, তার চেয়ে বেশি ভালো লেগেছে এই উপর থেকে দেখতে। প্রতিদিন প্রতি বছর এখানে অসংখ্য পর্যটক ভিড় করে, আর এটি আসলে এত সুন্দর না আসলে বোঝা যাবে না। এখানেও রয়েছে পর্যটকদের সুবিধার্থে অনেক স্টল, খেলনা থেকে শুরু করে বিভিন্ন খাবার দাবারের স্টল এবং অনেকগুলো রাইডসে চড়ার সুব্যবস্থা। সারা বিচ জুড়ে রয়েছে শীগাল পাখির আনাগোনা। একদম যত দূর চোখ যায় শুধু দেখবেন পাখি আর পাখি। তবে এই সিগাল পাখিগুলো বিচের সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। উপর থেকে সমুদ্রের এই মনোরম দৃশ্য দেখা এত সুন্দর যা ভাষায় প্রকাশ করা যাবে না। এই বিচে ইউকেতে সবচেয়ে বেশি জনসমাগম হয়। তবে আজকে ওয়েদার এত সুন্দর ছিল বিধায় রোদটা যখন পানিতে পড়ছিল ভীষণ সুন্দর লাগছিল। এখানেও বাইরের মতো সারি সারি অনেক স্টল রয়েছে অসংখ্য বসার জায়গা, সাথে টয়লেট সুব্যবস্থা তো আছেই। রয়েছে চারপাশে সতর্কতামূলক বোর্ড, যাতে কেউ ঝাঁপ দেওয়ার সাহস না করে, কারণ আমরা অলরেডি যথেষ্ট গভীর পানির উপরেই আছি। এখানে আরও রয়েছে বাচ্চাদের খেলার জন্য অনেক রকমের রাইডস। এখানে এলে আমি নিশ্চিত বড় ছোট সবারই খুব ভালো লাগবে। সব মিলিয়ে একটা দারুণ মেমোরি হয়ে যাবে সবার জন্য। আমার বাচ্চারা তো ভীষণ খুশি এখানে এসে, সেই সাথে আমি সহ পরিবারের সবাই সারাদিন খুব এনজয় করেছি। তবে এত পাখি দেখে মনে হচ্ছে এটি বাংলাদেশ হলে পাথরের সাথে সাথে পাখিও উধাও হয়ে চলে যেত কারো না কারো রান্নাঘরে। তবে এখন আমাদের চলে যাবার পালা। কেমন লাগলো লাইক কমেন্টস করে অবশ্যই জানাবেন। সেই সাথে যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।